আমরা অনেকেই আছি যারা ফেসবুকের মধ্যে কাজ করি, কিন্তু আমাদের নিজের ফেস দেখাই না। আমাদের বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাদেরকে নিয়ে আমরা ভিডিও তৈরি করি। কিন্তু বর্তমান সময়ে আপনি যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে সমস্যা আসছে। তো কি ধরনের সমস্যা আসছে এবং কিভাবে কাজ করলে এই সমস্যাগুলো আপনার আসবে না, এবং আপনার সমস্যা আসলে কিভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আপনার ছোট বাচ্চাটিকে নিয়ে ভিডিও তৈরি করে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু সমস্যার সম্মুখীন হবেন, এবং কি আপনার মনিটাইজেশনও কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্ট আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার বাচ্চাটিকে নিয়ে ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান সময়ে আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন দিচ্ছে ফেসবুক থেকে, অথবা আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে, অথবা স্পেসিফিক্যালি আপনি যে ভিডিওটি বাচ্চাকে নিয়ে তৈরি করেছেন সেই ভিডিওর মধ্যেও কিন্তু প্রবলেম দিয়ে দিচ্ছে। আপনার এই ভিডিওটি আর রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না, বা ফ্ল্যাগ বিহেভিয়ারের আন্ডারে কিন্তু ফেলে দিচ্ছে। তাই অবশ্যই আপনি যদি আপনার বাচ্চাকে নিয়ে ভিডিও তৈরি করেন, অবশ্যই সেই বাচ্চাটির সাথে মাঝে মাঝে বড় মানুষকেও নিয়ে আসার ট্রাই করবেন, বা সেই বড় মানুষটি যদি কোনো কথাবার্তা নাও করে, সেই বাচ্চাটিকে ফোকাস করে ভিডিও তৈরি করবেন, কিন্তু সেই বড় মানুষটিকে ভিডিওর মধ্যে অবশ্যই থাকতে হবে। যদি আপনার ভিডিওটি শুধুমাত্র বাচ্চাকে নিয়েই হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে, এটি 100% শিওর থাকেন। যদি ফেসবুকের মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন সারা জীবনের জন্য হারাতে হবে। তবে আপনার যদি কমিউনিটি গাইডলাইন চলে আসে, সেক্ষেত্রে 3 মাস আপনাকে অপেক্ষা করলে এটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক উঠে যাবে। আর যদি আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড চলে আসে, সেই ক্ষেত্রে আপনাকে যে ভিডিওটি আপনি পাবলিশ করার পর সমস্যা এসেছে, অবশ্যই সেই ভিডিওটি আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করে দিয়ে রেগুলার আবার ফেসবুকের নিয়ম মেনে কাজ করলেই আপনার কিন্তু এটি ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব, বাচ্চাদেরকে নিয়ে এমন ভিডিও তৈরি করবেন না যে ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করলে ভিডিওতে প্রবলেম আসতে পারে, বা আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে প্রবলেম আসতে পারে। তবে এক্ষেত্রে আপনি বাচ্চাদেরকে নিয়ে খেলার ভিডিও, বা বাচ্চারা খেলাধুলা করছে, বা বাচ্চাকে কোনো আপনি নতুন খেলনা কিনে দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে এক্ষেত্রে প্রবলেম আসার সম্ভাবনা একদমই কম। কিন্তু আপনি বাচ্চাকে দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করাচ্ছেন, বিভিন্ন কাজ করাচ্ছেন, শুধুমাত্র আপনার বাচ্চার ভিডিওই আপনি তৈরি করছেন, এই ধরনের ভিডিও করলে কিন্তু প্রবলেম আসবেই। তাই আপনাদেরকে বলবো, যারা শুধুমাত্র বাচ্চাকে নিয়ে আপনারা ভিডিও তৈরি করেন, এই ধরনের ভিডিওতে অবশ্যই একজনকে বড় মানুষ রাখার ট্রাই করবেন, তাহলে আপনি সেফ থাকতে পারবেন। আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে ভিডিও তৈরি করলে এই বিষয়গুলো মেনটেন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।